ছাত্রছাত্রীদের সঠিক পথে কেরিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স দিতে মেদিনীপুরে চালু হলো কেরিয়ার গাইডেন্স কনসালটেন্সি এডুভেদিক। মেদিনীপুর শহরের অশোকনগরে এই কনসালটেন্সি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হুন্নাইয়া। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কনসালটেন্সির প্রোপাইটার অসিত সামন্ত জানান, বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমের দ্বারা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে ব্যস্ত ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে ভুল পথে চালিত হয়ে পড়ে, যার ফলে অনেক সময় তারা প্রতারণার শিকার হন কিংবা ভুল পথে পরিচালিত হওয়ায় তাদের কেরিয়ার গড়ে তুলতে অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই এইসব ছাত্রছাত্রীদের কেরিয়ারের সঠিক দিশা দেখাতে এবং কনসালটেন্সি অনেকখানি সাহায্য করবে। অ্যাকচুয়ালি এটা সমস্যাটার মূল উদ্দেশ্য হচ্ছে আজকাল যে স্টুডেন্টরা অনেকটা বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন রকম তারা ডিস্ট্র্যাক্ট হচ্ছে। সেই ডিস্ট্র্যাক্ট থেকে ফিরিয়ে আনার জন্যে একটা কাউন্সিলিংয়ের দরকার। যদি আমি উদাহরণ দিই, একটা ডাক্তারের কাছে গেলে আমার রোগ যেরকম আমরা সারাতে পারি, ইঞ্জিনিয়ারের কাছে গেলে বাড়ির বিল্ডিং, তো আমাদের কেরিয়ার নিয়েও তো একটা ভাবা উচিত। তো আমাদের মনে হয় যে ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেমে এই কেরিয়ার কাউন্সিলিংয়ের ব্যাপারটাও একটু ভালোভাবে একটু হাইলাইট করা হোক, সেটা আমার একটা ছোট্ট একটা স্টেপ। তো আমি চাইবো যে মেদিনীপুর তথা আমাদের পশ্চিমবঙ্গে যারা ইয়াং স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে, তারা যেন এখানে এসে খানিক তাদের কেরিয়ার সম্পর্কে একটু সচেতন হয়, যাতে একটু অ্যাওয়ারনেস হয়। দৈনন্দিন যা কিছু কোর্স অপরচুনিটি হচ্ছে, আমরা তো মুষ্টিমেয় কয়েকটা কোর্সের নাম জানি, কিন্তু এর বাইরেও অনেক কোর্স আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। তো সেগুলো সব এখান থেকে আমরা একটা ছাদের তলায় বসে কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা গাইডলাইন্স আমরা এখান থেকে দেবো। আমি এতদিন ভার্চুয়াল ছিলাম এবং ফ্রি অফ কস্টে করেছি, তো দেন আমি এখনো চেষ্টা করছি এটাকে ফ্রি অফ কস্টে চালিয়ে নিয়ে যাওয়ার। তো যদি কোনো কারো গাইডেন্সের খুবই দরকার হয়, ডিস্ট্র্যাক্ট না হয়ে অফিসে এসে যোগাযোগ করুন। ক্যারিয়ার সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমরা এখান থেকে দেবো আপনাকে। মানে মূলত কোন কোন কোর্সের ক্ষেত্রে আপনারা গাইডলাইন দেবেন? স্যার, মূলত সমস্ত কিছু, এখানে কোনো পার্টিকুলার কিছু নেই। আমি কেন কোর্স সম্পর্কে বলবো, কারণ শুধু চাকরি তো মাইন্ডসেট করলে তো হয় না। চাকরি বাদ দিয়ে একটা আমাদের যদি বলি চাকরি করার পক্ষে 7 বছর 8 বছর 10 বছর কেটে গেলে আমার তো ব্যাকবোনটা তো আমার ভেঙে গেল, তাহলে উঠে দাঁড়াবো কবে? তো একটা বলা যায় প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান বি রেডি রাখা উচিত। সে প্ল্যান বির ওপরেও কাজ করবে। অনেক সময় দেখা গেছে প্ল্যান বিও অনেক সাকসেস হয়েছে। যদি আমার চাকরি না হয়, তো ছোটখাটো কিছু একটা এন্টারপ্রেনারশিপ করবো, একটা স্টার্ট আপ করবো, তার জন্য গভর্নমেন্ট এগিয়ে আছে। কিন্তু এখনকার ছেলে মেয়েরা সে সম্পর্কে অ্যাওয়ারনেস নেই। মেন একটা মাথায় ঢুকে আছে চাকরি। আমি বলছি চাকরি বাদ দিয়েও আরো অনেক কিছু করা আছে, তোমরা সেগুলো নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে অনেকখানি উপকৃত হবে এখনকার ইয়াং জেনারেশন। বলা যেতে পারে যে অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও কি এখান থেকে একদম অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও এখান থেকে আমরা গাইডলাইন দেবো। অনেক কিছু গাইডলাইন এখান থেকে দেবো। যাদের জমি জায়গা আছে তারা হর্টিকালচার কেন করছে না? গভর্নমেন্ট হর্টিকালচারের উপর অনেক কিছু দিচ্ছে। কে ড্রাগন ফ্রুটস লাগাচ্ছে, কে স্ট্রবেরি লাগাচ্ছে। এগুলোও তো যদি দেখা যায় যে একটা যে চাকরি করে তার থেকে তো আর্নিং অনেকখানি বেশি এতে, কিন্তু তাদের ওই মোটিভেটটা কেউ দিচ্ছে না, কিংবা তাদের একটা রাইট ক্যারিয়ার ওয়ে কেউ দেখাচ্ছে না। সেই কাজটা আমি এখান থেকে করবো। আমার নাম আশিস সামন্ত, আমি প্রোপাইটার এডুভেদিক এডুকেশন কনসালটেন্সি। আমাদের এডুভেদিক ক্যারিয়ার সেন্টারের আশিস সামন্ত উনিও আছেন, অনেকজন ডিগনিটারিজ অ্যান্ড যারা ছাত্রছাত্রীরা ওরাই আছে এখানে। সবাইকে নমস্কার। আজকে খুব ভালো একটা ক্যারিয়ার গাইডেন্স করার জন্য একটা ভালো সেন্টার এডুভেদিক ক্যারিয়ার সেন্টার শুরু হয়ে গেল আজ থেকে। অ্যাকচুয়ালি ইনফরমেশন অ্যান্ড ইন্সপিরেশন দুটাই খুবই ইম্পর্টেন্ট। ইন্সপায়ার করার জন্য অনেকজন ডিগনিটারিজ, অনেকজন মানুষ, অনেকজন অ্যাচিভার্স আমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড অলসো ইনফরমেশন, এখন ইনফরমেশন পাওয়ার জন্য কোনো মুশকিল নেই, কিন্তু ইনফরমেশন দেখার থেকে একটা প্রপার পারফেক্ট ইনফরমেশন একটা খুবই দরকার। ইন্টারনেট আছে, গুগল আছে, সব কিছু আছে, কিন্তু একটু প্রপার ইনফরমেশন আমরা 1-to-1 বসে, ফেস টু ফেস বসে আমরা ভালো আলোচনা করে আমাদের কেরিয়ার কী হবে, ফিউচার কী হবে, কী পড়াশোনা করলে আমরা ভালো হবে, হোয়াট ইজ ব্যাড, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ গুড চয়েস, এটা আমরা ডিসকাশন করতে হবে। আমি বলছি এখানে আমাদের গভর্নমেন্ট, ও সেন্ট্রাল গভর্নমেন্ট হয়, স্টেট গভর্নমেন্টস হয়, আমাদের ডিফেন্স সিস্টেম, রেলওয়ে সিস্টেম, আমাদের ব্যাংকিং সেক্টর, এর মধ্যে প্রতি বছর অ্যারাউন্ড 1 লাখ এমপ্লয়মেন্টস ক্রিয়েট হচ্ছে। 1 লাখ এমপ্লয়মেন্টস ক্রিয়েট হচ্ছে আমাদের
স্টেট পিএসসি থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, ডিফেন্স আছে, ডিআরডিও আছে, রেলওয়ে আছে, ব্যাংকিং সেক্টর আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো অপরচুনিটি আমাদের স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সবাই বলছে ইউপিএসসি মানে আইএএস আইপিএস পরীক্ষা, এটা শুধু নয়, ইউপিএসসি মানে অনেক পরীক্ষা ওরা অর্গানাইজ করবে প্রতি বছর। এগুলো অলরেডি এক্সিস্টিং, কিন্তু এগুলো আমরা অ্যাটেন্ড করার জন্য একটা প্রপার গাইডেন্স খুবই দরকার। আমাদের স্টেট গভর্নমেন্ট অলসো অনেকগুলো এফার্ট ইনিশিয়েটিভ নিচ্ছে। আমাদের শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, ঠিক আছে, এরকম এত মোটিভেশন এটা খুবই দরকার, ঠিক আছে। প্রতি বছর অনেক পরীক্ষা, দেয়ার আর মেনি এক্সামস প্রতি বছর। ধরুন এখন ডিসেম্বর মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন বেরোবে। এখানে কোনো ইয়ে নেই, ইররেসপেক্টিভ অফ ইউর জেন্ডার, রিলিজন, রিজন, রেস, কালার, ঠিক আছে, এছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অল ওভার দ্য কান্ট্রি। এটা বড় সুযোগ। ইউপিএসসি মানে উইদাউট এনি ইনফ্লুয়েন্স অথবা রেকমেন্ডেশন অথবা এনি ব্রাইব, এছাড়া আমরা we will get good service through UPSC examination. Team, এখানে অ্যাকচুয়ালি মিডনাপুর একটা ভালো এডুকেশন হাব। আমাদের মিডনাপুর অটোনমাস কলেজ আছে, আমাদের রাজা নরেন্দ্রলাল উইমেন্স কলেজ আছে, ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, খড়গপুরে আইআইটি আছে, সিটি কলেজ আছে, অনেক কলেজগুলো এখানে বড় বড় কলেজ, হিস্টোরিক্যাল কলেজ এখানে রয়েছে। এখানে অ্যারাউন্ড 10 to 15,000 স্টুডেন্টস, আইআইটি ইনক্লুড করে অ্যারাউন্ড 20,000 স্টুডেন্টস হয়ে যাবে। 25,000 স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে, স্টাডি করছে, মানে ইট ইজ নট এ স্মল নাম্বার। আমরা ক্লাস 10 পাস করব, ক্লাস এইচএস পাস হবে, গ্রাজুয়েশন পাস হবে, মাস্টার ডিগ্রি পাস হবে, কিন্তু সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ স্কিল দুটাই খুবই ইম্পর্টেন্ট। এখন সার্টিফিকেট পাওয়ার জন্য এত বড় 24/7 এফার্ট দরকার নেই, কিন্তু একটু স্কিল পাওয়ার জন্য, ধরুন আমাদের মধ্যে অনেকজন মাস্টার ইন ইংলিশ লিটারেচার অনেকজন করেছে, অলরেডি দে আর কোয়ালিফাইড, সার্টিফাইড বাই ইউনিভার্সিটি, বাই কলেজ, বাই আওয়ার অথরিটি। কিন্তু আপনার একটা ভালোভাবে একটা অ্যাপ্লিকেশন, আরে ইংলিশে একটা অ্যাপ্লিকেশন লিভ লেটার লিখুন বললে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।